বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের স্মরণকালের জঘন্যতম বিপিএল এর সাক্ষী আমরা সম্ভবত হতে যাচ্ছি। কার সময়ে? বাংলাদেশ ক্রিকেটের প্রেমে পড়ে যাওয়া বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের হাত ধরে। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান ছিলেন আমিনুল ইসলাম বুলবুল। তার সময়েই প্রথমবারের মতো বাংলাদেশ ক্রিকেটে বিপিএল শুরুর একদিন আগে কোনো একটা ফ্র্যাঞ্চাইজি তাদের ফ্র্যাঞ্চাইজি চালাতে পারবে না বলে স্যারেন্ডার করেছে, বিসিবি দায়িত্ব নিয়েছে। এবং আরেকটা ফ্র্যাঞ্চাইজির প্র্যাকটিস চলাকালীন দুই কোচ খালেদ মাহমুদ সুজন এবং তালহা জুবায়ের ফ্যাসিলিটিসের অভাবে কোনো রকম সুযোগ সুবিধা না দেওয়ার কারণে ওই ফ্র্যাঞ্চাইজি ছেড়ে বেরিয়ে গেছেন, কোচিং করাবেন না। কংগ্রেচুলেশনস আমিনুল ইসলাম বুলবুল। টি-20 খেলতে এসেছিলেন, পরে মনে হয়েছে টেস্ট খেলবেন, বোর্ড প্রেসিডেন্ট হয়ে গেলেন। এখন আপনার ওই টেস্ট ক্রিকেট খেলার ইচ্ছা বাংলাদেশ ক্রিকেটকে এমন একটা টেস্টের মধ্যে ফেলেছে যেখানে ক্রিকেটটা ফেল করে যাচ্ছে আপনার কারণে আমিনুল ইসলাম বুলবুল। মার্ক মাই ওয়ার্ডস। বাংলাদেশের ক্রিকেট পাগল জনগণ, সাধারণ মানুষ আপনার এই কৃতিত্ব মনে রাখবে। খেয়াল করে দেখেন, আপনারা এরই মধ্যে গণমাধ্যমে হয়তো জেনেছেন, আমি বলে নিচ্ছি যে আমি অনেক দিনই আলোচনা করিনি, অনেক কিছু থেকেই দূরে ছিলাম। কেন দূরে ছিলাম? ভাই আমি ছুটিতে ছিলাম, সিম্পল। ছুটির সময় আমি ছুটিতেই থাকি। আর আরেকটা কথা ছোট করে এই সুযোগে বলে দিচ্ছি, আমি ভাই ভিউ ব্যবসায়ী না। ভিউ ব্যবসায়ী হইলে দিনে 2টা করে ভিডিও প্রসব করতাম, আমার ওই দায় নাই। ভিডিও করে পেট চালাইতে ওই দায় আমার নাই, যে কারণে 10 দিন 12 দিন ভিডিও বানাই না, কিচ্ছু যায় আসে না আমার। ছুটিতে ছিলাম, পরিবারের সঙ্গে সময় দিয়েছি, নিজের মতো দেশে বিদেশে ঘুরছি, গুড এনাফ। এনিওয়েজ, খালেদ মাহমুদ সুজন সিএনজিতে ওঠার আগে সিএনজিতে করে তাদের মাঠ ছাড়তে হয়েছে, বুঝছেন। নোয়াখালী এক্সপ্রেসের কোচ ছিলেন তিনি এবং তালহা জুবায়ের। যে বল নিয়ে, ক্রিকেট প্র্যাকটিসের বল নিয়ে সমস্যা। মনে করে দিচ্ছি যারা জানেন না, নর্মালি বাংলাদেশের টপ ফ্লাইট ক্রিকেটে, হোম ক্রিকেটে বা ঘরোয়া ক্রিকেটে কুকাবোরা বল দিয়ে প্র্যাকটিস করা হয়। এক একটা বলের এখনকার মার্কেট প্রাইস আমার যতটুকু ধারণা 15,000-এর কম না। এক একটা বলের দাম 15,000। একটা প্র্যাকটিস সেশনে মিনিমাম 10-12টা বল লাগে। এর মধ্যে নতুন পুরনো মিলিয়ে প্রত্যেকটা প্র্যাকটিস সেশনে প্রতিদিন অন্তত 3টা নতুন বল নামাইতেই হয়, অর্থাৎ 50,000 টাকার নতুন বল নামাইতে হয়। যে ফ্র্যাঞ্চাইজি 50,000 টাকার নতুন বল মাঠে নামাইতে পারেন, এটা মিনিমাম, তাদেরকে আপনারা ফ্র্যাঞ্চাইজি দিচ্ছেন না? আমিনুল ইসলাম বুলবুল নিজে এটার দায়িত্বে আছেন, বিপিএল এর আছেন না? আপনাদের 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দেওয়ার কথা, 2 কোটি টাকার ফ্র্যাঞ্চাইজি ফি দেওয়ার কথা। 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি ঠিকঠাক মতো না দিলে ফ্র্যাঞ্চাইজি ক্র্যাশ করে দেওয়া হবে বা স্ক্র্যাচ করে দেওয়া হবে। 2 কোটি টাকা ফ্র্যাঞ্চাইজি ফি আগে যেটা জমা দেওয়া হয়েছে সেটা অফেরতযোগ্য। সাখাওয়াত সাহেব নামের একজন আছেন সহসভাপতি, তিনি বলছেন না কোনটা হয়েছে। তাহলে আপনার কোন বুঝে, কোন হিসাবে, কোন ব্যাংক স্টেটমেন্ট যাচাই করে এই ফ্র্যাঞ্চাইজিগুলোকে দায়িত্ব দিলেন? একটা ফ্র্যাঞ্চাইজি বল দিতে পারতেছে না, আরেকটা ফ্র্যাঞ্চাইজি তারা বিপিএল শুরুর একদিন আগে টাকার অভাবে ফ্র্যাঞ্চাইজি চালাইতে পারবে না। চট্টগ্রাম তারা নিজেদেরকে উইথড্র করে নিয়েছে, বিসিবি সেটার দায়িত্ব নিয়েছে। এই যে যাচাই বাছাই আপনারা করছেন। এর আগে বেশ কয়েকটা ভিডিওতে আমি বলছি বিসিবিএল যদি না চালান কোনো অসুবিধা নাই, পেছনে গিয়ে দেখেন, আমি বলছি এগুলা। কিন্তু চালাইতে গিয়া নাকে মুখে খত দিয়ে না, থুতু ফেলে ছুতু চেটে খাইতে যেন না হয়। আপনাদের এখন সেই থুতু চেটে খাইতে হচ্ছে। দিস ইজ রিডিকুলাস। এবং এই যে আলোচনাটা আমি করছি, এই আলোচনাটা কোনো প্লিজেন্ট আলোচনা না। খালেদ মাহমুদ সুজন, তালহা জুবায়ের সিএনজিতে মাঠ ছাড়ছেন, মাঠ ছাড়ার আগে গণমাধ্যমে বলে যাচ্ছেন কোনো কিছুর কোনো ফ্যাসিলিটিস নাই। সেখানে আরেকজন হয়তো ওই ফ্র্যাঞ্চাইজির দায়িত্বশীল কেউ, তিনি বলছেন 2-1 দিনের মধ্যে সব ফিক্স হয়ে যাবে। এটা আমার কাছে খুব সিগনিফিকেন্ট। একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট শুরুর একদিন আগে কোচ যখন তাদের কাছ থেকে চলে যাচ্ছে, তখন তারা কোচদের বলছে 2-1 দিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে। ভাই আপনারা 2-1 দিনকে 2 মাসেও ঠিক করতে পারবেন না। পাড়ার লিগ নাকি মহল্লার লিগ? বাংলাদেশ ক্রিকেটারে এই অবস্থায় কারা আনছে এই গত 6 মাস 8 মাসে? আমিনুল ইসলাম বুলবুলরা, নাজমুল আবেদিন ফাহিমরা, সাখাওয়াত হোসেনরা, এই বোর্ডে যারা যারা আছে তারা। এরা বাংলাদেশ ক্রিকেট হিস্ট্রির ইতিহাসে দুর্বলতম, জঘন্যতম এবং সবচাইতে অদক্ষ ক্রিকেট বোর্ড সদস্য। এই লজ্জা বাংলাদেশ ক্রিকেটকে পৃথিবীর বুকে ক্রিকেট প্লেইং কান্ট্রিগুলোর কাছে মাথা হেট তো আগেই করেছে, এটা আরো খারাপ জায়গায় নিয়ে যাবে। লোকজন বাংলাদেশ ক্রিকেট নিয়ে হাসাহাসি করবে। আপনি একবার যদি চিন্তা করেন, পাড়ার ক্রিকেটে, টেপ টেনিস ক্রিকেটে এইটা হয় না। বিপিএলে যেটা হচ্ছে খুব ঘটা করে এই হবে ওই হবে। আমি ঘরোয়া ক্রিকেটের কথা একটু পরে আসছি,
কিছু কি করতে পারছে আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ড? না, পারবেও না। সো বিপিএলটা আবারও একটা তামাশায় পর্যবসিত হতে যাচ্ছে। বিপিএলকে এখন বিনোদন প্রিমিয়ার লিগ বা অন্য কোনো নাম না দিয়ে বুলবুল প্রিমিয়ার লিগ হিসেবে নাম দেন, ওটাই অ্যাপ্রোপ্রিয়েট। আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে এটা যায়। লাস্টলি শেষ করছি আরো কিছু কথা দিয়ে। আমিনুল ইসলাম বুলবুল চেয়ারে বসার পরে বিসিবি সভাপতির বিভিন্ন জেলায় ঘুরেছেন, কি খেলেছেন? সিক্স সাইড খেলেছেন, এদিক ওদিক স্টানবাজি করেছেন, এবং সেগুলো করে বিভিন্ন জেলায় ক্রিকেট ছড়িয়ে দিতে চেয়েছেন। আপনার জানা মতে কয়টা জেলায় বাংলাদেশে ক্রিকেট লিগ হয়েছে আমিনুল ইসলাম বুলবুল বিসিবি চেয়ারে বসার পরে? একটু খোঁজ নিয়েন, আপনার নিজের জেলায় খোঁজ দেন আপনি। নাম্বার 2, এই যে ঢাকার বিভিন্ন ক্লাবগুলোর সঙ্গে সম্পর্কর অবনতি, ফার্স্ট ডিভিশনে অলরেডি 8টা ক্লাব খেলছে না, তারা এই সমস্যাগুলো সমাধান করতে পেরেছে? পারেনি। কেন পারেনি? তারা ক্রিকেট সংগঠক না বলেই পারেনি, অযোগ্যতার কারণে পারেনি। নাম্বার 3, আমিনুল ইসলাম বুলবুল বলেছিলেন বাংলাদেশ ক্রিকেটের যে কাউন্সিলররা আছেন লোকালি, তারা সবাই ওই জেলার ক্রিকেট প্রেসিডেন্ট। বিভিন্ন জেলার এই যে কাউন্সিলর ক্রিকেট প্রেসিডেন্টরা তাদের জেলায় কি কি ক্রিকেট নিয়ে কাজ করেছে আপনার জেলায় আপনি খোঁজ নেন। নাম্বার 4, রিজিওনাল ক্রিকেট হবে, বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়ালেন, প্লেনে গেলেন, প্লেনে আসলেন, প্রচন্ড ব্যস্ত, সাথে বিভিন্ন লোকজন নিয়ে গেলেন, বিসিবির গাটের পয়সা খরচ হলো। কি হলো তারপরে? রিজিওনাল ক্রিকেট কি হয়েছে? যদি সুযোগ থাকে আমিনুল ইসলাম বুলবুলকে এগুলো জিজ্ঞেস করেন, কোনটার উত্তর দিতে পারবেন না। আর উত্তর দিতে পারবেন না বলেই তার যে কর্মদক্ষতা সেটা আমাদের মধ্যে প্রশ্ন তৈরি করেছে, যারা আমরা বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সরাসরি সম্পৃক্ত কিংবা বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সরাসরি কাজ করি। দিস ইজ অ্যাবসার্ড, অ্যালাস, জঘন্য, এবং সবচেয়ে বড় কথা, এই অদক্ষতা বাংলাদেশ ক্রিকেটটাকে শেষ করে দিচ্ছে।